এই iPhone 13 mini এখন প্রিয়ন মার্কেটে আপনি যদি কিনতে যান তাহলে 50,000 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে এবং এই সেম দামে এখন কিন্তু আপনি iPhone 12 পেতে পারেন, 11 Pro Maxও পেতে পারেন, এমনকি এর থেকে অনেক কম দামেই কিন্তু আপনি iPhone 11 পেতে পারেন। কিন্তু এই যে ছোট্ট একটা স্মার্টফোন হাতে ধরলে একদম হাতের মধ্যে এটাই যায়, দেখাই যায় না বলতে গেলে। তো এই স্মার্টফোনটা এখন আসলে কেনা যুক্তিযুক্ত কিনা এই 24 সালে এসে এত টাকা দিয়ে, এবং এই ফোনটার পরে অ্যাপেল কিন্তু ছোট ফোন বানানো বন্ধ করে দিয়েছে। দ্যাট মিনস এই ফোন আসলে আশা অনুরূপ অতটা সেল হয় না। সো এই ফোনটা কিন্তু আসলে সবার জন্য না। যারা একদম ছোট কম্প্যাক্ট স্মার্টফোন পছন্দ করেন বা আসলে যারা সিনিয়র সিটিজেনদেরকে একটা স্মার্টফোন গিফট করতে চান তাদের জন্যই আসলে মূলত এই ফর্ম ফ্যাক্টরটা বেটার। এবং আমিও পার্সোনালি এরকম ছোট ফোন পছন্দ করি। সো একটা স্পষ্ট ধারণা আজকের ভিডিওতে আপনারা পাবেন যে 13 মিনি এখন এই 2024 সালে এসে কেন কিনবেন এবং কেন কিনবেন না। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনারা এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন বা নতুন ফোন যদি আপনারা কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এখন যদি ফোন নাও কেনেন তাদের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন এবং তারা রিসেন্টলি কিন্তু বসুন্ধরা সিটিতে একটা শপ নিয়েছে। সো সেখানে আপনারা ঘুরে দেখে আসতে পারেন যে কি কি স্টক আছে এবং তাদের সাথে ভালো লাগলেই তো ফোন কিনবেন, না হলে আসলে দরকার নাই। যাই হোক, এবার মূল ভিডিওতে ফিরে আসা যাক। সেটা হচ্ছে যে 13 মিনি এই 2024 সালে কেমন হবে। আপনি যদি প্রথমে স্মার্টফোনটার একদম ফ্রন্টে দেখেন, এখানে কিন্তু 5.4 ইঞ্চ একটা ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লেটা কিন্তু XDR OLED ডিসপ্লে। তবে এখানে হাই রিফ্রেশ রেট নেই এবং এটার যে ব্রাইটনেস সেটা কিন্তু একদম সুপার, মানে ডে লাইটে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং ডিসপ্লেটা এখনকার সময় ছোট সাইজ এবং ডেফিনেটলি এটা একটা ছোট ফোন, ডিসপ্লেটা ছোট হবেই এবং সেরকম একটা ফর্ম ফ্যাক্টর। তবে চারি সাইডে যে ইভেন বেজেল চিহ্ন রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। কিন্তু এখানে যেটা আসলে বিরক্তিকর সেটা হচ্ছে যে এই বড় নচটা, এবং এই নচটা কিন্তু iPhone 12 মিনি থেকে এখন এসে আরো একটু ছোট হয়েছে। তবে তারপরও এত ছোট একটা ডিসপ্লেতে এত বড় একটা নচ আসলে মানিয়ে নিতে কষ্ট হয়। কিন্তু আইফোনের দিক থেকে হিসেব করে আসলে এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে। এবং এই যে বিগ নচটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটা সেলফি ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের, এবং তাছাড়া এখানে ফেস আইডি রয়েছে। এবং এইটা আসলে 99% বা 100%ই কাজ করে, কোনো সময় আসলে মিস করে না। মানে এটা আসলে ব্যবহার করতে থাকলে সিমলেসলি আপনি ভুলেই যাবেন যে এখানে আনলকের একটা মেকানিজম এই ফোনটাতে চলতেছে। তাছাড়া এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা যে প্রোটেকশন রয়েছে সেটা সিরামিক শিল্ড। তবে সিরামিক শিল্ড যে পরিমাণে তারা মার্কেটিং করে এটা বেশি টাফার, এটা বেশি ভালো। তবে সেই হিসেবে কিন্তু আমি আসলে ইউজ করতে যেয়ে দেখেছি যেটা খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায়। সো ডেফিনেটলি এরকম ফোন ব্যবহার করতে গেলে আপনাকে একটা প্রোটেক্টর ব্যবহার করতে হবে। তারপরে আসি যে স্মার্টফোনটার ব্যাক সাইডে আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল গ্লাস একটা ব্যাক এবং একটা ক্যামেরা বাম্প। তো এই সেম ক্যামেরা বাম্প কিন্তু iPhone 13-এ আছে। সো এখানে যে দুইটা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, একটা হলো 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটাও 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তাছাড়া স্মার্টফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, রিভার্স চার্জ সাপোর্ট করে। সো ছোট ফোন হইলেও কোনো দিকে আসলে স্যাক্রিফাইস নাই। তাছাড়া এই স্মার্টফোনটার যে বিল্ড কোয়ালিটি, আইফোনের বিল্ড কোয়ালিটি সবসময় আসলে ইন্ডাস্ট্রি লিডিং হয়ে থাকে, এটারও আসলে নো ডাউট। সেই রকমই একটা হচ্ছে বিল্ড কোয়ালিটি এটার মধ্যে পাচ্ছেন এবং এটার হ্যান্ড ফিল আসলে ওই অর্থে অতটা ভালো না। তবে ছোট ফোন হওয়ার কারণে হাতের মধ্যে ধরে খুবই ভালো লাগে। এবং এটা বক্সি শেপের যে আপনি ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। এবং এখানে যে চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন লাইটনিং, এখানে আসলে কত ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে সেটা আমি কোনো ওয়েবসাইটে পেলাম না। তবে এখানে তারা মার্কেটিং যেটা করেছে যে 30 মিনিটে আপনি 50% চার্জ করতে পারবেন, বাট অ্যাকচুয়ালি আসলে ওরকম হয় না। আমি 18 ওয়াট দিয়ে চার্জ দিয়ে দেখছি, 18 ওয়াট দিয়ে চার্জ দিলেও এটা আসলে স্লো চার্জ মনে হয়। যাই হোক, তারপরে এটা একটু সাইড বাই সাইড আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু ডান সাইডে এখানে একটা পাওয়ার বাটন, বাম সাইডে ভলিউম বাটন, উপরে মিউট সুইচ এবং নিচে একটা সিম স্লট রয়েছে। তো এখানে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারবেন। সো দুইটা ডুয়াল সিমও কিন্তু এখানে ব্যবহার করতে পারতেছেন। তাছাড়া স্মার্টফোনটাতে কিন্তু স্টিরিও স্পিকার আছে। এত ছোট একটা ফোন তারপরেও এটার স্পিকার কোয়ালিটি নিয়ে ডেফিনেটলি আপনি স্যাটিসফাইড থাকবেন। এত ভালো স্পিকার, এবং আইফোনের স্পিকার সবসময়ই আসলে ভালো হয়ে থাকে, সেটা নিয়ে আসলে কমপ্লেন করার জায়গা থাকে না। এবং এইটার যে স্পিকার কোয়ালিটি সেটা দিয়ে কথা বলতে গেলে বা ভিডিও কলে লাউড স্পিকার কথা বলতে গেলে আপনার ডেফিনেটলি এই ফোনটা ভালো লাগবে। সো যারা আসলে বাবা মাকে বা সিনিয়র সিটিজেনকে একটা যদি স্মার্টফোন গিফট করতে চান, যদি ছোট ফোন দিতে চান, তাহলে ডেফিনেটলি এই ফোনটা আসলে তারা কথা বলে 100% ভালো লাগবে, মজা পাবে। অনেকে কানে কম শুনলেও আসলে এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা নিয়ে খুব ইজিলি তারা শুনে ফেলতে পারবে। সো সেটা আসলে খুবই ভালো একটা ফিচার। তারপরে আসি যে এইটার পারফরমেন্স কেমন। পারফরমেন্সের জন্য এটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A15 বায়োনিক প্রসেসর, এবং এই প্রসেসরটা বা অ্যাপেলের এখন যদি আপনি A12, 13, 14ও দেখেন সেগুলোও আসলে কোনো অর্থে স্লো প্রসেসর না। সো সেই হিসেব করলে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা আসলে কোনোভাবে পিছিয়ে ফেলার মতো না, একদম স্মুথলি রান করে। যদি এটাতে
খুব হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে নাই, বাট তারপরেও খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। একদম লেটেস্ট iOS এটাতে চলতেছে এবং সেই সাথে সাথে 4GB র্যাম রয়েছে এবং NVMe স্টোরেজ রয়েছে। সো ওভারঅল খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাবেন, যে কোনো প্রকার গেমিংও করতে পারবেন। বাট গেমিং করতে গেলে এটাতে আসলে আপনি মজা পাবেন না, কারণ এইটার যে ছোট ডিসপ্লে হওয়ার কারণে, আমি মডার্ন কম্বাট 5 খেলে দেখলাম কোনোভাবে আসলে এটাতে এনজয় করা যায় না ছোট ডিসপ্লে হওয়ার কারণে। এবং রাইড করা গেমগুলো মোটামুটি আপনি খেলতে পারবেন, বাট গেমিংয়ের জন্য আসলে কোনোভাবেই রিকমেন্ডেড না, বা যারা আসলে গেমিং করতে চান তাদের জন্য তো ডেফিনেটলি, বা তারা আসলে এই ফোনটা কিনবেন না। তারপরে আসি যে এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এটাতে যে সেন্সর আছে সেই সেম সেন্সর কিন্তু আপনি 12, 13 সব জায়গায় পাচ্ছেন, এবং এখানে জাস্ট তারা একটু বেশি ক্যাপাবিলিটি বা বেশি ফাংশন ইন্ট্রোডিউস করেছে, এবং সেই সাথে সাথে একটু বেটার ইমেজ প্রসেসিং তারা দিয়েছে, যেমনটা আমি 12 থেকে 13-এও বলেছিলাম। তো এখানে যেটা হচ্ছে কি, যে এই যে দুইটা সেন্সর, সেটা দিয়ে আপনি খুব নর্মাল লাইটে ইজিলি খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি আপনি পেয়ে যাবেন, ভিভিড মোডে তুললে একদম সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য, বা আইফোনের যে টোন সেরকম পিকচার কোয়ালিটি পাবেন, এবং খুব ভালো ডায়নামিক রেঞ্জও ডেফিনেটলি এটা ক্যাপচার করে। সো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে, আমি এর আগে 13-এ হয়তো বলেছিলাম, সেটা হচ্ছে যে এটার যে নাইট মুড, রাতের বেলায় ছবি তুলতে গেলে খুব সুন্দর এক্সপোজড পিকচার আসে, বাট প্রবলেমটা হলো আপনি ইচ্ছা করলেই এটাতে নাইট মুডটা অন করতে পারবেন না। অর্থাৎ ওরা যদি মনে করে এখানে লো লাইট আছে, তাহলেই আসলে নাইট মুডটা অটোমেটিক্যালি অন হবে। সো সেইটার একটা খারাপ দিক হলো, অনেক সময় আমি ছবি তুলতেছি, সেখানে আমি দেখতেছি যে আমার নাইট মুড দরকার, বাট ওর ক্যামেরাতে হিসেব করে তারা দেখতেছে এখানে নাইট মুড দরকার না, সো সেখানে আসলে আন্ডার এক্সপোজ পিকচার পাচ্ছি। সো প্রপারলি একদম 100% স্যাটিসফাইড আপনি নাইট মুডের ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স এটাতে পাবেন না। তো সেটা পেতে গেলে আসলে ডেফিনেটলি আপনি iPhone 13 mini কিনবেন না। বাট ওভারঅল পিকচার কোয়ালিটি নিয়ে আসলে আমার মনে হয় না যে কারোর কোনো কমপ্লেইন থাকবে, বা আইফোনের ইউজার যারা, বা আইফোন যারা আসলে এর আগে ব্যবহার করেছেন, তারা এটাতে মজা পাবেন। এর আগে যদি আপনি 12 ব্যবহার করেন, তাহলে 12 থেকে এসে খুব বেশি মজা পাবেন না, ওই অলমোস্ট একই রকম পিকচার কোয়ালিটি। তাছাড়া এটার যদি পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেটে আসলে এটাতে খুব সুন্দর এজ ডিটেক্ট করতে পারে, বাট যেটা প্রবলেম হলো লো লাইটে অত বেশি ভালো পোর্ট্রেট তুলতে পারবে না, বাট প্রপার লাইটে খুব সুন্দর কালার এবং এজ ডিটেক্ট করে পোর্ট্রেট নিতে পারে। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রো ফোন না, সো টেলিফোটো লেন্স নাই, যে কারণে পোর্ট্রেট তুলতে গেলে ওই মেইন সেন্সর দিয়ে পোর্ট্রেট তুলতেছে, যেটার ফোকাল লেন্থ কিন্তু 26mm এর, এবং সেটা কিন্তু ডিজিটালি কোনো প্রকার জুম করে দেয়নি, যে কারণে পোর্ট্রেটটা একটু ওয়াইড ফোকাল লেন্থে হয়। সো প্রপার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আপনি পাবেন না, এবং ডেফিনেটলি এই ফোন কিনতে গেলে আপনি পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স রেখে আসলে কিনবেন না। তাছাড়া এটা সেলফি ক্যামেরার কথা বলি, সেলফিতেও কিন্তু 12 মেগাপিক্সেল একটা সেন্সর আছে, এবং সেই সেলফি ক্যামেরা দিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তার কারণ হচ্ছে কি, এটার যে ওয়াইড ফোকাল লেন্থ হওয়ার কারণে খুব ওয়াইডলিও আপনি সেলফি তুলতে পারবেন, এবং সেই সাথে সাথে একটু ক্লোজ করেও তুলতে পারবেন। সো ডেফিনেটলি একটা জিনিস আমি ইনশিওর করতে পারবো যে এই ফোনটা কিনলে আপনি সেলফির জন্য আপনি এটাকে ভালোবেসেই ফেলবেন, সেটা গ্রুপ সেলফি হোক, পোর্ট্রেট সেলফি হোক, এবং নর্মাল সেলফি, মানে সেলফির জন্য একটা পারফেক্ট ফোন এটা হতে পারে, ছোট ফোন হলেও। সো সেলফি ক্যামেরা নিয়ে আসলে প্যারা নাই। তারপরে আসি যে এটার ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে আমি আইফোনকে সবসময়ই বলে থাকি যে এরা কিং, এবং আইফোন ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে, বা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য ডেফিনেটলি আইফোন কেনা জরুরি, কারণ এটার ভিডিও কোয়ালিটি এত ভালো হয়ে থাকে, এবং এটা দিয়ে আপনি সব লেন্স দিয়ে 4K শ্যুট করতে পারবেন, এবং এটা যে ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, সেই সাথে সাথে স্টেবিলিটি, ডেফিনেটলি এটা আসলে ভিডিও কোয়ালিটিতে একদম বেস্ট একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। একটা সেলফি ক্যামেরার ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। iPhone 13 mini সাইজে ছোট হলেও ক্যামেরাতে কোনো প্রকার কার্পণ্যতা কিন্তু নাই, একদম পুরো 13-এ যেমন সেন্সর, ক্যামেরা স্পেসিফিকেশন এবং ভিডিও কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি সেম স্পেসিফিকেশন এবং সেম কোয়ালিটি কিন্তু এই ছোট্ট একটা ফোনের মাধ্যমে পাচ্ছেন। সো এইটা হচ্ছে সেলফি ক্যামেরার ভিডিও, এটা দিয়ে 4K শ্যুট করা যায়, এবং ইনস্ট্যান্টলি আমি এখানে দেখতে পাচ্ছি ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর এবং বেশ ভালো একটা ওয়াইড ফোকাল লেন্থ আমি দেখতে পাচ্ছি। তো এইটার আসলে ভিডিও কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন, এবং এইটার যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আমার আশেপাশে কিন্তু অনেক গাড়ি চলতেছে, তো এখানে সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে সেটা হোপফুলি আপনারা ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখে ফেলতে পারবেন। সো মোটামুটি এখনো পর্যন্ত কোনো সেকশনে কিন্তু তেমন খারাপ দিক পেলাম না। সো খারাপ দিকটা আসলে এর কোথায়, সেটা হচ্ছে এটার ব্যাটারিতে। দেখেন এর আগে আমি 12 মিনিতেও বলেছিলাম যে খুবই ভালো ফোন, বাট ব্যাটারি ব্যাকআপ ভালো না। এটাতে তারা দিয়েছে 2438 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা 12 মিনিট থেকেও প্রায় 200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বেশি আছে, কিন্তু তারপরেও আসলে ব্যাটারি ব্যাকআপ ওই রকম স্যাটিসফ্যাকশন লেভেলের এখন এই 24 সালে এসে দিচ্ছে না। আমি এটা দিয়ে 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, তো দেখা যায় যে নর্মাল ইউজ করতে গেলে মোটামুটি আরেকটু বেশি পেতে পারেন। সো 100% স্যাটিসফ্যাকশন আপনাকে করবে না এটার ব্যাটারি ব্যাকআপে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে প্যারা খেতে হবে। তাহলে কথা হচ্ছে 2024 সালে এসে এই মিনি ফোনটা কারা কিনবেন? দেখেন আপনার যদি এই বাজেটে অর্থাৎ 50,000 টাকা বাজেট থাকে, তাহলে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে ডেফিনেটলি আপনি iPhone 12 নিতে পারেন, এটার সাথে আহামরি ডিফারেন্স নাই। বা আপনি যদি আরও কম বাজেটে নিতে চান, তাহলে iPhone 11ও নিতে পারেন, তবে এই ফোনটা নিয়েন না।
কিন্তু আপনি যদি একদম শিওর হয়ে থাকেন যে আপনার একটা ছোট ফোন দরকার, বা এই ছোট ফোনের কিন্তু বেশ কিছু ভালো দিকও আছে, যেমন পকেটে রাখলে লিটারালি ভুলে যেতে হয় যে পকেটে একটা ফোন আছে, হাতে ধরে খুবই কমফোর্ট। সো সেই জিনিসটা যদি আপনি মাথায় রেখে কিনতে চান তাহলেই শুধুমাত্র iPhone 13 mini কিনতে পারেন। তাছাড়া এই মুহূর্তে এসে 12কে রেখে 13 mini কেনা আমি কোনো যুক্তি দেখি না। সো এই ছিল আমার 13 মিনির এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরা যারা আসলে এই ফোন মিনি ফোনগুলো কিনতে চায় তারা আরও একটু ভালো পারচেজ ডিসিশন করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।